নমস্কার, আন্দোলনকারী ভাস্কর ঘোষ কথা বলছেন? বলছি। ভাস্কর দা, আগামীকাল তো বাজেট পেশ করবেন নতুন সরকার। তো প্রশ্ন হচ্ছে যে আন্দোলনের জন্য আপনারা দীর্ঘদিন ধরে লড়াই করেছেন এবং রাজ্য সরকারি কর্মীদের কিছু অংশ পেয়েছে, কিন্তু গ্র্যান্টিনেট কর্মচারী যারা, তারা এখনো পর্যন্ত পাননি। তো আপনার কি মনে হয় যে আগামীকাল তাদের একটা ভালো খবর দিতে চলেছেন রাজ্য সরকার? মঞ্চ এই রাজ্যের স্থায়ী অস্থায়ী কর্মচারীদের বিভিন্ন বিষয় আশয় নিয়ে লড়াই করছে এই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের অধিকার নিয়ে। মুখ্যমন্ত্রীর সাথে আমাদের বৈঠক হয়েছিল। তার আগে যখন তারা বিরোধী দলে ছিলেন, তখন আমরা যখন বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আমাদের দাবির সমর্থনে যাই এবং সেখানে তাদের সাথে কথাবার্তা হয় এবং তার সাথে সমস্ত রাজনৈতিক দলের সাথে কথাবার্তা হয়েছিল, তখন আমরা ফাইনালি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার সমর্থন তাদের দিকে থাকবে। সেখানে তারা পরিষ্কার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং যে প্রতিশ্রুতি কথা তারা তাদের সংকল্পপত্রে স্থান দিয়েছিলেন, এখন সেই সংকল্পপত্রকে বাস্তবায়িত করার কথা এবার তাদের। এখানে আমাদের কি মনে হবে না মনে হবে তার থেকে বড় কথা হচ্ছে তারা তাদের সংকল্পপত্রে লিখিত যে প্রতিশ্রুতি সেগুলোকে পালন করবেন কিনা। এটা তো আমাদের মনে হওয়া নিয়ে কিছু যায় আসে না। আর গত 1 তারিখে বৈঠকেও মাননীয় মুখ্যমন্ত্রী 22 তারিখে কথা বলেছিলেন যে 22 তারিখে আপনাদের কারেন্ট যে বকেয়া মহার্ঘ ভাতা সেটা মেটানো হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে যে বকেয়া আছে সেটাও গ্রান্টিনেটে এখনো পাইনি, ঠিকই বলেছেন। কলকাতা কর্পোরেশনের এরিয়াতে যেসব ব্যাংক আছে সেখান থেকে যাদের পেনশন হয় তারাও এখনো পাননি। ওয়ার্ক চার্জ এমপ্লয়ি বিভিন্ন ডিপার্টমেন্টের আছেন তারা পাননি। পুলিশের মধ্যে হোমগার্ড যারা আছেন তারা ডিএ পেতেন, তারা এরিয়া পাননি। এবং এই সমস্ত বিষয়গুলোকে অ্যাড্রেস করা হোক এবং তারই সাথে চাইবো যে আমাদের বৈঠকে যেমন কথা দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী যে আগামী ডিসেম্বরের মধ্যে সমস্ত 50,000 পদে স্থায়ী নিয়োগ হবে। এই নিয়োগ হোক, অস্থায়ী কর্মচারীদের বিষয়টা দেখা হোক এবং একজন নাগরিক হিসেবে চাই যে পশ্চিমবঙ্গ সার্বিক পরিকাঠামোর ক্ষেত্রে লোকনি হোক এবং সেটার উন্নতি হোক। একেবারেই ভাস্কর দা, আপনি যেটা বললেন যে চাওয়া বা না চাওয়ার উপরে নির্ভর করে না, এবং আমরা যেটা জানি যে সুপ্রিম কোর্টের যে রায় এবং আপনাদের যে দীর্ঘদিনের আন্দোলনের জয়, সেটা নিঃসন্দেহে প্রমাণ করেছে যে রাজ্য সরকারি কর্মচারীরা তারা যে বকেয়া দিয়ে সেটা তারা পাবেন, কিন্তু ওই কিছু অংশ পেলেন, কিছু অংশ পেলেন না, যেটা আপনি একটু আগে বললেন। তাহলে যারা পেলেন না তাদের মধ্যে একটা কোথাও হতাশা কাজ করছে, কারণ তারা অনেক বয়স্ক মানুষ। তারা ভাবছেন তাহলে আমরা এই বয়সে পৌঁছে যদি না পাই তাহলে আর আমরা কবে পাবো। সেই পরিপ্রেক্ষিতে আপনার কাছে আমাদের প্রশ্ন, যেহেতু আপনি প্রথম থেকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত, আপনি মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং আপনাদের যারা সংগঠনের অন্যান্য সংগঠনেরও যারা রয়েছেন তারা কথা বলেছেন, কোথাও আশার আলো কি কালকে তারা দেখতে পাবেন? একটা হচ্ছে 2009 রূপার যে বকেয়া, যে বিষয়টাকে নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ হয়েছে এবং সেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সরকার বকেয়া মেটাচ্ছে। আর একটা হচ্ছে যে যে বকেয়া বর্তমান রূপার বেতন বেতন কমিশন যে এই বকেয়ার পরিমাণ হচ্ছে 42%। আগামী কালকে যে ঘোষণা হবে সেটা শেষে 42%-এর মধ্যে কতটা টাকা দিচ্ছে সেটা আগামী কালকে যে ঘোষণা হতে চলেছে ডিএ নিয়ে, এটা হচ্ছে তার যে বকেয়া মহার্ঘ ভাতা তার পরিমাণ হচ্ছে 42%। সেই 42%-এর মধ্যে অংশ সরকারের মিটিয়ে দেওয়ার কথা এবং এই 42% যে মেটানো হবে সেটা সকলের জন্যই প্রযোজ্য হবে। আর সুপ্রিম কোর্টের নির্দেশে যে বকেয়া মহার্ঘ ভাতা সেটা এখনো পর্যন্ত গ্রান্টিনেটের কর্মচারীরা পাননি। আশা করি সেটা পেয়ে যাবেন। তার কারণ হচ্ছে যে এটা তো কোনো দয়া দাক্ষিণ্যের বিষয় নয়, আর আমরা দয়া দাক্ষিণ্যের উপরে নির্ভরশীল নই। আমরা জানি যে আন্দোলন করে এতদূর পর্যন্ত নিয়ে এসেছি, আন্দোলন করেই ভবিষ্যতেও ছিনিয়ে নিতে পারবো। অনেক ধন্যবাদ ভাস্কর দা, নমস্কার, ভালো থাকবেন।